জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন এর আগেও ইশরাফ সাহেবকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য আদালত তিনি রায় দিয়েছিল, কিন্তু একটি কুচক্রীয় মহল সেটাকে বিভিন্ন দিকে প্রভাবিত করেছে। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তারা এই রায়কে কোনো রকমের মেনে নিচ্ছিল না। যখন দেখছিল যে নির্বাচন কমিশন এবং দেশবাসী সবাই এটাকে সাধুবাদ জানিয়েছিল, তাকে শপথ না পড়িয়ে দায়িত্ব না দিয়ে বরঞ্চ তারা পদ্মার অন্তরালে থেকে একটি কলকাঠি নেড়েছিল। তৃতীয় কোনো একজন ব্যক্তিকে দিয়ে তারা হাইকোর্টে রিট করেছে, কিন্তু দীর্ঘ 6 দিন আজকে গড়ায় সাধারণ মানুষ বিএনপি সহ ঢাকাবাসীর আন্দোলনের মুখে জনরোষের মুখে পড়ে আজকে মহামান্য আদালত দেরিতে করে হলেও তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। জনতার মেয়ে ইশরাককে 26 তারিখের থেকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা রায় দিয়েছেন। এই জন্য আমরা তাদের প্রতি সাধুবাদ জানাই, কৃতজ্ঞ, এবং আশা করি আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু যারা এই আইনকে প্রভাবিত করতে চেয়েছে, তারা আইনকে নিজেদের কবলে হাতে জব্দ করে রাখতে চেয়েছে, এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সাধারণ মানুষ এবং দেশবাসীর সাথে ছলচাতুরি করার চেষ্টা করেছে, তাদেরকে ওই আসনে থাকার কোনো রকমের আর কোনো দাবি রাখতে পারে না, ইখতিয়ার নাই। তারা সম্পূর্ণভাবে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই গ্রহণযোগ্যতা হারানোর জন্য তাদের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস এবং আস্থা নেই। তারা অবশ্যই যত দূরত্ব সম্ভব তারা পদত্যাগ করে তারা তাদের রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করুক। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক করার অধিকার রয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। আপনারা অতি দূরত্ব পদত্যাগ করে আসিফ এবং মাহফুজ আপনারা অবিলম্বে পদত্যাগ করুন। দেশবাসীর কোনো রকমের কষ্ট হয় এমন কিছু করবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ জনতার প্রাণের দাবি, আপনারা পদত্যাগ করুন। আপনারা যদি পদত্যাগ না করেন তাহলে দিনে দিনে ক্ষণে ক্ষণে এই আন্দোলন দুর্বার গতিতে বাড়বে, কিন্তু আপনারা তখন কিন্তু পার পাবেন না। তাই আশা করি আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন, মানুষের ভাষা বুঝেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন অবশ্যই। আমি আপনাকে একটু আগে বলেছি যে এই যে গুটি কয়েক ছাত্র নেতা যারা ছাত্র সংগঠন করেছে এনসিপি, এই যে আপনার হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস, মাহফুজ যারা আছে, এরা কিন্তু বরাবরই দেখতেছেন বিএনপিকে এখন প্রতিপক্ষ ভাবে। আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না। আমরা মনে করি আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক। তারা চাচ্ছে গণ অভ্যুত্থানের একক ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু আমরা মনে করি এই ক্রেডিট এই দেশের মানুষের, এই দেশের 18 কোটি মানুষের, বিএনপিরও না, কারো না। তবে হ্যাঁ, এখানে নেতৃত্ব দিয়েছে আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যখন একটি পর্যায়ে এই ছাত্ররা হারুন সাহেবের বাতের হোটেলে গিয়ে এক পর্যায়ে তারা লেজ গুটিয়ে নিয়েছিল, তারা আন্দোলনকে বন্ধ করে দিয়েছিল, ঠিক সেই সময় শক্তভাবে দেশনায়কের জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, আপামর জনতা, এই দেশের মানুষ মিলে তাকে কঠিনভাবে রাজপথে নেমেছিল। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দানব সরকার রোশনালে পরে 5ই আগস্ট পালিয়ে গেছে। কিন্তু তারা এই বর্তমান আমি আরো একটু বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেব তিনি জননন্দিত, অত্যন্ত শ্রদ্ধাভাজন। তাকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করেন, আমরাও শ্রদ্ধা করি। প্রিয় নেত্রী তাকে শ্রদ্ধা করে, দেশনায়ক জনাব তারেক রহমান শ্রদ্ধা করে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি এনসিপি মার্কা একটা সরকারি পরিণত হয়েছে। কেন আপনি এরকমের করতেছেন? আপনার প্রতি জাতির অনেক অনেক আশা, অনেক প্রত্যাশা, অনেক চাওয়া পাওয়া, আপনি সেই চাওয়া পাওয়া দীর্ঘ 9 মাসে পূরণ তো করতে পারেন নাই, বরঞ্চ ছোট ছোট বাচ্চা পোলাপানের সেই পায়ে তাদের ফাঁদে আপনি পা দিচ্ছেন। আশা করি তা আপনার আশেপাশে যারা এই কুচক্রীয় মহল আছে তাদেরকে অচিরেই অপসারণ করে জনতার কাছে আসবেন। অতি দূরত্ব অবিলম্বে জনতার দাবি মেনে নেবেন এবং যত দূরত্ব সম্ভব প্রয়োজনীয় একান্ত জরুরি সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের সুব্যবস্থা করেন, তাহলে আপনার দায়িত্বই হবে, আপনাকে জাতি স্যালুট করবে। ডাক্তার ইউনূস সাহেব আমরা শ্রদ্ধা করি, আপনার আজীবন আপনার প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।